السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজকে আমরা দুনিয়ায় এমন সময় আমরা জীবিত আছি যেই সময় পৃথিবীর বুকে সব থেকে বেশি শ্রেষ্ঠ। আজকে আমরা জানি যে এই রমজান মাস গোটা মাসের মধ্যে সব থেকে সেরা মাস। এই মাসের ভিতরে যেই লাস্টের 10 দিন আছে, এই 10 দিন হলো আখিরি আশরা। এই 10 দিনের অনেক গুরুত্ব হাদিসে এবং কোরআনে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি এই পবিত্র কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদর কাকে বলে? আল্লাহ বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হচ্ছে, এই শবে কদর হচ্ছে 1000 মাসের থেকেও বেশি উত্তম এবং গুরুত্বপূর্ণ রাত। এই রাতে যদি কোনো মানুষ ইবাদত, কোরআন মাজিদের তেলাওয়াত ইবাদত করে, আল্লাহর কাছে দোয়া করে, সেই আমল গ্রহণযোগ্য অনেক বেশি হয়, সেই আমলের অনেক দাম। এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক চেষ্টা করেছেন। যার কোনো গুনাহ ছিলেন না, যাকে আল্লাহ সব থেকে বেশি গুরুত্ববান নবী বানিয়েছে, সেই নবী লাইলাতুল কদর পাওয়ার জন্য কত চেষ্টা করেছেন আমরা জানি কোরআন এবং হাদিসের মাধ্যমে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসে আসছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশরুল আওয়াখির শাদ্দা মিজারা, যে যখন নাকি রমজান মাসের লাস্টের 10 দিন আসতেন, তখন আল্লাহর নবী নিজের কবনকে ভালোভাবে বেঁধে নিতেন। এটার অর্থ হচ্ছে যে নিজেকে নিজে ইবাদতে ব্যস্ত করার জন্য যতগুলো প্রয়োজন থাকতো সেই জন্য আল্লাহ নবী প্রস্তুতি নিয়ে নিতেন। ও আইকাদা আহলা, এবং কি নিজের পরিবারকে ইবাদত করার জন্য জাগ্রত করে দিতেন, জাগিয়ে দিতেন। ও আহিয়া লাইলা, নিজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মাধ্যমে নিজের রাতকে কাটাতেন। এখন প্রশ্ন হলো একটা, যে আমরা এখানে সৌদি আরবে মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি, আমরা এখানে মসজিদে নববীতে তারাবির নামাজ পড়ি, সবগুলো বস্তু দেখি, কিন্তু আমরা যে দেখি আমাদের গ্রামে শুধুমাত্র লাইলাতুল কদরকে পাওয়ার জন্য 27 রাতেই মানুষ ইবাদত করে, এটা কি ইসলামী দৃষ্টিতে এবং হাদিসের দৃষ্টিতে শুদ্ধ একটি রাতকে নির্দিষ্ট করে দেওয়া? এই একটি রাতকে নির্দিষ্ট করে দেওয়া এটা শুদ্ধ নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে আসছে, বুখারী মুসলিমের হাদিসের রাবি হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর। উনি বলেন যে আন্না রিজালাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরু লাইলাতুল কদর ফিস সাবিল আওয়াখির ফিল মানামি ফিস সাবিল আওয়াখির, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবারা স্বপ্নের মাধ্যমে দেখলেন লাইলাতুল কদরকে, যে রমজান মাসের আখিরি 60টি দিনেতে এই রাতকে পাওয়া যায়। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বর্ণনা করলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরা রুইয়াকুম কাত তাওয়াতুআত ফিস সাবিল আওয়াখির, যে আমিও এটা ভাবি, আমিও এটা জানি যে তোমরা যে স্বপ্নে দেখেছো, সেই স্বপ্নে সত্য লাইলাতুল কদরকে পাওয়া যায় আখিরি 60টি রাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেছেন ফামান কানা মুতাহাররিহা ফালিয়াতাহাররাহা ফিস সাবিল আওয়াখির, তোমাদের মধ্যে যদি কেউ লাইলাতুল কদরকে পেতে চায় ইবাদতের মাধ্যম দিয়ে, সে যেন রমজান মাসের আখিরি 60টি রাতে তালাশ করে। অন্য একটি হাদিসের মধ্যে আছে যে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির, যে তোমরা লাইলাতুল কদরকে পাওয়ার জন্য ইবাদতে ব্যস্ত হয়ে যাও, যেইগুলো রমজান মাসের আখিরি 5টি বেজুর রাত আছে, সেইগুলা 5টি বেজুর রাতে। তাহলে হাদিসে বুঝতে পারলাম যে রমজান মাসে যেটি লাইলাতুল কদর আছে, সেই লাইলাতুল কদর বেজুর রাতেই পাওয়া যায়। হাদিস দিয়ে বুঝতে পারলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো গুনাহ ছিলেন না, যে নবীর মধ্যে সব থেকে সেরা নবী সাইয়্যিদুল আম্বিয়া, সেই নবীর লাইলাতুল কদরকে পাওয়ার জন্য আখিরি আশরা, আখিরি 10 দিন ভরেই ইবাদত করতেন। তাহলে আমরা যদি কোনো একটি রাতকে নির্দিষ্ট করে খাস করে দেই, এটা আমাদের জন্য ঠিক হবে না। এই বিষয়ের মাধ্যমে যে লাইলাতুল কদর কি, শাবান 27 রোজাতে 27 রাতে নাকি, এই বিষয় নিয়ে উলামাদের মাধ্যমে 40টা মন্তব্য আছে। সেই 40টা মন্তব্যের মধ্য থেকে বিশুদ্ধ যেটি মন্তব্য, সেটি হচ্ছে যে লাইলাতুল কদর বেজুর রাত্রির মাধ্যমেই পাওয়া যাবে। আর লাইলাতুল কদর এটি মুন্তাকিল হয় আপনার এই বছরও যদি 23 রাত্রিতে পড়ে, আগামী বছরে এমন আছে ওইটি 25 রাত্রিতে পড়তে পারে, 27 রাত্রিতে পড়তে পারে। এটি হলো বিশুদ্ধ মন্তব্য, শুদ্ধ মন্তব্য। আমরা যদি লাইলাতুল কদরকে পেতে চাই, তাহলে আখিরি আশরার 10টি দিন আমাদেরকে ইবাদত করতে লাগবে। সেই লাইলাতুল কদরের একটি রাতের ইবাদত
আল্লাহ যেটি বলছেন 1000 মাসের ইবাদতের থেকে বেশি উত্তম। 1000 মাসকে যদি আপনি হিসাব করেন 83 বছর 4 মাস হয়ে যায়, এত গুরুত্বপূর্ণ আমল। তাহলে আমরা এই গুরুত্বপূর্ণ আমলকে পাওয়ার জন্য একটি রাতকে খাস করে দিব। যদি সেই রাতে যদি সেই লাইলাতুল কদর না করে, এটা আমাদের দুর্ভাগ্য হবে। এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য যেই নবী আমাদেরকে বলেছেন, সেই নবী 10 দিন আমল করছে, আর আমরা এত গুনাহ আমাদের ঘাড়ে, যেই গুনার কোশ্চেন হিসাব আমরা দিতে পারবো না। সেই গুনাহ থাকার পরে আমরা নির্দিষ্ট করে একটি রাতকে দিয়ে নিজেকে নিজে দুঃখা দিব, অন্য আর কিছু না। আসেন আমরা লাইলাতুল কদরকে পাওয়ার জন্য এই আখেরি 10 দিনকে অনেক গুরুত্ব দেই। ইবাদতের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে আমাদের গ্রামে, আমাদের অঞ্চলে দেখি না লাইলাতুল কদরকে পাওয়ার জন্য মানুষের চেষ্টা করে। এটা আমরা এখানে মানুষকে দেখতে পারি লাইলাতুল কদরকে পাওয়ার জন্য কেমনভাবে মেহনত করে। কোরআনকে এমনও মানুষ আছে, বৃদ্ধ মানুষ, এই মসজিদ নববীতে বসে থাকে। ওনার অভ্যাস হলো, আমাদের শিক্ষক আমাদের কাছে বর্ণনা করছে যে ফজরের পরে বসে জুম্মা পর্যন্ত একবার কোরআন খতম করে দেয়। মানুষ লাইলাতুল কদরকে পাওয়ার জন্য, মানুষ এই আখিরি আশরাকে পাওয়ার জন্য কতভাবে কোরআন তেলাওয়াত করে, কত নফলি নামাজ আদায় করে, এটা আমরা এখানে বেশি ভালো করে দেখতে পারি, বুঝতে পারি। আসেন আমরা লাইলাতুল কদরকে পাওয়ার জন্য যতটুকু চেষ্টা করতে লাগে নিজেকে নিজে ইখলাসের সহিত আমলের মধ্যে ব্যস্ত থাকি। আর দ্বিতীয় কথা হলো, সেটি সব থেকে গুরুত্বপূর্ণ, এই রমজান মাসের আখিরি আশরাতে যেন আমরা কেউ কারোর সাথে হিংসা না রাখি, কেউ যেন কারোর সাথে কারো গিবত না করি। এই রমজানের আমলগুলোকে কেমনভাবে নিজেকে নিজে রমজান মাসের এই লাস্ট 10 দিনে নিজেকে নিজের গুনাহ মাফ করানোর জন্য কেমনভাবে আল্লাহর কাছে কাটাকুটি করা যায়, সেগুলো নিয়ে যেন আমরা ব্যস্ত থাকতে পারি। নিজে ব্যস্ত থাকি, নিজের পরিবারকে ব্যস্ত রাখি, নিজের গ্রামবাসীদেরকে ভালোর প্রতি আহ্বান করি। আল্লাহ তুমি আমাদেরকে বলার থেকে বেশি বুঝার থেকে বেশি মানার তুমি তৌফিক দান করো। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।